করিয়া পিটেছে নিতাই যাচিয়া যাচিয়া আয় তোরা আয় হরি নাম নেবে তোরা আয় তোরা আয় হরি নাম নিতাই গৌর হরি 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 ঠিক এমন সময় নবদ্বীপের এক ব্রাহ্মণ বলছে, এ আবার কোথা থেকে এলো রে? ছ্যা 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 ছ্যা, এ তো দেখছি কোনো জাতের বিচার করে না, দেখে তো মনে হচ্ছে ব্রাহ্মণের ছেলে। আরে ছি 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 ছি, জয় মহাপ্রভু। চারাল, উর্দু ফরাস, ডোম, হাড়ি, এদের সকলের অঙ্গ অঙ্গ এক অঙ্গ করে কি বলছে দেখ। ওরে দেখ রে, আমরা নবদ্বীপের বংশ পরাক্রমে রয়েছি, আমাদের পরম্পরায় নবদ্বীপে বাস। যেসব শূদ্রদের ছাপ স্পর্শ করলে আমরা প্রায়শ্চিত্ত করি, অথচ দেখ এ বেটার গলায় যজ্ঞসূত্র, অথচ সব শূদ্রদের অঙ্গ অঙ্গ এক অঙ্গ করে কি বলছে, জনে জনে ধরে কোলেতে করিয়া বলয়ে হরি বল। জনে জনে ধরি কোলেতে করিয়া বলয়ে হরি বল। আজ জনে জনে ধরি কোলেতে করিয়া বলয়ে হরি বল। জনে জনে ধরে কোলেতে করিয়া বলয়ে হরি বল। জনে জনে ধরি কোলেতে করিয়া বলয়ে হরি বল। আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আপনি দিলেন কোল, আপনি দিলেন কোল। আরে আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আপনি দিলেন আপনি দিলেন। একবার বল রে হরি, বল রে হরি, একবার বল রে হরি, বল রে হরি, আয় আয় কোলে করি, বল রে হরি। আয় আয় কোলে করি, বল রে হরি। হরি হরি তোদের সব পাপ তাপ হরি, কোলে করি, বল রে হরি। হরি হরি তোদের পাপ তাপ হরি, একবার বল রে হরি। ছি 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 ছি, ছ্যা ছ্যা, অভিশাপ দেব, ওরে তোকে আমি অভিশাপ দেব। ব্রাহ্মণ হয়ে শূদ্রকে গোলদান, নবদ্বীপের মাটি যে ধ্বংস হয়ে যাবে, ওরে ওরে তুই ছাই হয়ে যাবি, ওরে ওরে তুই ভস্ম হয়ে যাবি, ওরে ওরে তোর মৃত্যু হবে। নিত্যানন্দ তাদের দিকে ফিরে চাইলেন এবং নিমায়ের কথা স্মরণ করে বলে উঠতে লাগলেন, নয়নে দেখিব যারে, আজ কৃষ্ণ নাম দেবতারে। কোনো জাতের বিচার করব না, আজ কেউ আজ যাবে না, আজ যাকে দেখব তাকেই কৃষ্ণ নাম দেব। লম্ফ ঝম্প দিয়ে ব্রাহ্মণের বুকে বুক জড়িয়ে ধরে বলে উঠতে লাগলেন, বলো ব্রাহ্মণ, তুমি একবার বলো, এই হরিনামে কত সুধা, এই হরিনামে কত আনন্দ। বলো ব্রাহ্মণ, তুমি একবার এই হরিনাম বলো। না, আমি বলবো না। এ কি করলে তুমি? তুমি আমায় ছুঁয়ে দিলে, আমার যে জাত গেল। জাত? কিসের জাত? গঙ্গা জলে স্নান করে শূদ্র ব্রাহ্মণ, চন্দ্রের আলো ভোগ করে শূদ্র ব্রাহ্মণ, সূর্যের আলো ভোগ করে শূদ্র ব্রাহ্মণ। জাত?
কিসের জাত? এই হরিনামে কোনো জাত হয় না ব্রাহ্মণ। বলো, তুমি একবার এই হরিনাম বলো ব্রাহ্মণ। আমি যে প্রতিজ্ঞা করে এসেছি, নয়নে দেখিব যারে, আজ কৃষ্ণ নাম দিব তারে। তুমি একবারই হরিনাম বলো ব্রাহ্মণ। তুমি আমার এই প্রতিজ্ঞা একবার রক্ষা করো ব্রাহ্মণ। না, আমি বলবো না। যে নাম মানুষ মরে গেলে বলে, সে নাম আমি জিয়ান্তে কখনোই বলবো না। জিয়ান্তে বললেই তো আনন্দ হয় ব্রাহ্মণ, আর সেই আনন্দেই তো পূর্ণ আনন্দ হয়। বলো ব্রাহ্মণ, তুমি একবার এই হরিনাম বলো। বলছো বলছো তুমি? তবে একবার এই হরিনাম বলি। যদি তুমি আমার এই পা দুটো ছেড়ে দাও, আমি না বললে তো তুমি আমার এই পা ছাড়বে না। তবুও একবার বলি, হরি বল, হরি বল। আহ, কত শান্তি পেলাম ব্রাহ্মণ। বাড়িতে গেলে তোমার কাছে কতজনায় কত কিছু চাইবে, কিন্তু আমি তোমার সেই বন্ধু, আমি তোমার সেই বান্ধব, যে তোমার কাছে শুধু একটি বার এই হরিনাম শুনতে চেয়েছি, আর তুমি আমাকে এই হরিনাম শুনিয়েছ। আমি ধন্য, আমি ধন্য ব্রাহ্মণ। নিমাই, আমি তোর কথা রেখেছি ভাই। যে হরিনাম বলে না, যে হরিনাম শোনে না, আমি তাকে বলিয়েছি। কিন্তু এ হরিনামে আমার সকল ইন্দ্র এমন ঊর্ধ্বমুখী হয়ে উঠল, কেমন প্রেমময় হয়ে উঠল। যে নাম আমি এতদিন বলি নাই, সে নাম আজ একবার বলি কেন এত আনন্দ হচ্ছে। ওহে পাগল ঠাকুর, তুমি কে? কেন তোমার এই মুখের হরিনামে আমার এত আনন্দ হয়? কেন এমন হয় জানো ব্রাহ্মণ? ও ব্রাহ্মণ, শাস্ত্রে কি লেখা আছে জানো? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, আরে এক কৃষ্ণ নামে যত পাপে হরে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাপে হরে, সাধকি জীবে তত পাপ করে। আরে সাধ্য কি জীবে ততই পাপ করে, সাধকি জীবে তত পাপ করে। সাধ্য কি জীবে তত পাপ করে। তা বলে কি তুমি মনে করেছো যে সকল পাপ কর্ম করে তুমি একবার হরি নাম নিলেই তোমার সব পাপ ধুয়ে যাবে? না না, সেটা তো হচ্ছে না। শাস্ত্রে যে আরো একটা কথা লেখা আছে। ও ব্রাহ্মণ, কি লেখা আছে জানো? হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, আরে হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, 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 জানিবে সে সেই দেহে অপরাধ প্রচুর, জানবে সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজ তাতে না হয় অঙ্কুর, বারবার বলিবে, বারবার বলিবে, বারবার বলিবে, বারবার বলিবে, সুধা মাখা কৃষ্ণ নাম বারবার বলিবে, সুধা মাখা কৃষ্ণ নাম বারবার বলিবে, দেহ মন এক করে বারবার বলিবে, দেহ মন এক করে বারবার বলিবে। কিন্তু যে আমাকে এই হরিনাম বলাবার ঔষধ দিল, সেই তুমি কে? আরে আমি ফেরিয়ালা। আমায় লোককে দেখলে বলে ফেরিয়ালা, পাগলানি তাই। জয় মা আমি ফেরিয়ালা, ফেরি করি হরিনামের সুধারস। আমি ফেরিয়ালা, ফেরি করি
সবাই আমার বল নাম প্রেমে সবাই বল আমার নাম প্রেমে সবাই বল হরি নামের শোভারা আমি ফেরিয়ালা ফেরি গরি হরি নামের সুধার ব্রাহ্মণ আরো শুনবে এ রস করলে পান, করলে পান, এ রস করলে পান, এরস করলে মেতে উঠবে তোমার প্রাণ করলে পান, মেতে উঠবে তোমার প্রাণ করলে পান। তুমি হবে মাতাল হরি নামের গান, তুমি হবে মাতাল হরি নামের গঙ্গা হবে মাতাল হরি নামের গান। হবে মাতাল নামের গঙ্গা আপনি ভাবে হরি বিভোর, হরি নামের সুধারস। আমি ফেরিয়ালা ফেরি গরি হরি নামের সুধার আমি ফেরিয়ালা, ফেরি করি, হরি নামের সুধারস। উত্তর হলো, পূব হলো, পশ্চিম হলো, সর্বদিকে কৃষ্ণ নামে মাতোয়ারা করে দিলেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম। এবার যাবেন তিনি ওই দক্ষিণ দিকে, আর সেই দক্ষিণ দিকে যেতে গিয়ে বাধা পেলেন হরিদাস ঠাকুরের। প্রভু যেও না, যেও না, যেও না, যেও না। কেন কেন হরিদাস, এই দক্ষিণ দিকে গেলে কি হবে? প্রভু তুমি দয়া করে এই দক্ষিণ দিকে যেও না প্রভু, কারণ এই দক্ষিণ দিকে যে আছে সেই অত্যাচারী মদ্যপেয় জগাই আর মাধাই, জগাই আর মাধাই। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে দাঁড়াও, তোমাদের থেকে আমাদের ভক্তিমতী মায়েরা বাবার অনেক ভালো গান করে। আসুন আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে বলি কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল, হরি বল।
মাত্র মদের নেশাটা জমে উঠেছে। ভালো করে দেখ তোরা কারা, যে জায়গায় মাথায় নাম শুনে শিশুগুলো তাড়াতাড়ি মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, যে জায়গায় মাথায় নাম শুনে গোটা নদী আর নবদ্বীপ কেঁপে ওঠে। কার এত বড় বুকের পাটা, যে জায়গায় মাথার উদ্দেশ্যে ওই হরিবল বলতে বলতে নবদ্বীপের এই দক্ষিণ পথে ধাবিত হয়েছে। ভালো করে দেখ ওরা কারা, কারা আবার? ওরা হলো তারা যারা মাথার ন্যাড়া করে মাথার উপর শিখা রেখে ওই মরা পড়া পরিণাম করে বেড়ায়। কে এত বড় বুকের বাড়া? আজ আসো ওরা, আজ আমরা দুভাই মিলে ওদের সাথে এমন মজা করব যে আর কোনোদিনও কোনো বাবাজি বৈরাগী নবদ্বীপের এই দক্ষিণ পথে আসার সাহস করবে না। আসুক ওরা, আসুক। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, চরণার বৃন্দ, দুস্তর এ মায়াবী পাকে। আরে ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুস্তর মায়াবী পাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ বল, এই ধর বেটাকে, ধর 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 ধর। এই কিরে জায়গা, এই যে সব পালিয়ে গেল, একটাকেও ধরে রাখতে পারলি না। জগাই আর মাধাই মদের নেশায় উন্মত্ত হয়ে যেই নিত্যানন্দকে ধরতে লম্ফ প্রদান করলেন, হরিদাস ঠাকুর আর থাকতে পারলেন না। অমনি নিত্যানন্দকে কাঁধে তুলে ছুটে যেতে লাগলেন শ্রীবাস অঙ্গনের দিকে। প্রভু প্রভু, সর্বনাশ হয়ে গেছে প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হরিদাস? প্রভু উত্তর পূব পশ্চিম সর্বদিকে কৃষ্ণ নামে মাতোয়ারা করে দিয়েছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম। কিন্তু আমি প্রভুকে ওই দক্ষিণ দিকে যেতে মানা করেছিলাম, কিন্তু তবুও প্রভু ওই দক্ষিণ দিকে গেল জগাই মাধাইয়ের উদ্দেশ্যে। আর ঠিক সেই সময় জগাই আর মাধাই মদের নেশায় উন্মত্ত হয়ে নিত্যানন্দকে মারতে উদ্যত হলো। আমি 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 ঠিক সেই সময় প্রভুকে কাঁধে করে তোমার কাছে নিয়ে এসেছি। তোমার কাজ তুমি করেছো হরিদাস, কিন্তু আমার দাদার কাজ কি দাদা নিজে করেছে? দাদা তুমি বলেছিলে নয়নে দেখিবে যারে, আজ কৃষ্ণ নাম দিবে তারে। তুমি কি জগাই মাধাইকে চোখে দেখতে পাওনি? পেয়েছি ভাই, পেয়েছি, চোখে দেখেছি, নাম শুনিয়েছি। আর সেই নাম কানে যাওয়া মাত্রই ওরা দু ভাই আমায় মারতে উদ্যত হলো। ঠিক সেই সময় ঠাকুর হরিদাস আমায় তোর কাছে নিয়ে এলো। দাদা তুমি
তুমি আবার যাও, তুমি ছুটে যাও ওই জগাই মাথায়ের উদ্দেশ্যে। যেমন ঘরের ময়লা পরিষ্কার করতে গেলে ঝাঁটা দিতে হয়, তেমনি অন্তরের ময়লা পরিষ্কার করতে তুমি হরিনামের ঝাঁটা মেরেছ বটে, কিন্তু তাতে সব ময়লা যায়নি দাদা। আর যেটুকু ময়লা আছে